ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি দমদম মেলা বলছি, অর্জুনপুর মেলা। অ্যাকচুয়ালি আজকে আমাকে অনেকদিন ধরে এখান থেকে বলা হয়েছিল যে আমরা ডান্স করেছিলাম ডান্স ফাংশনের জন্য, তো আমাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করা হবে। তো সেই সার্টিফিকেটের জন্য আমাকে বলা হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় যে আমার দমদমে হলে দমদম মেলাটা যখন সুরের মাঠে হতো তখন কী হতো, তোমার কাছাকাছি ছিল, বাড়ি থেকে আসা যেত। এখন এতটা দূরে অর্জুনপুরটা আমার বাড়ি থেকে যার আসা হয়নি, তো সেই জন্য আজকে আমি ভাবলাম ঠিক আছে আজকে আসি, এসে নিই, তো তোমাদের মেলাটাও দেখাবো, কী সার্টিফিকেট পাচ্ছি সেটাও দেখাবো। তো বন্ধুরা, এইটা কি সুন্দর দেখতে, এটা চাটনি দেওয়ার হাতা, কি সুন্দর, বেশ ইউনিক জিনিসটা। সব যা নেবে 30 টাকা। আংটিগুলো দারুণ দেখতে, সব কটা সুন্দর দেখতে। এখানে কানের দুলগুলো তো আরো বেশি সুন্দর। বর্ষা, এই বর্ষা, এই উপরের গুলো দেখ, অসাম দেখতে ভাই। হ্যাঁ এক্স্যাক্টলি, দারুণ দেখতে, এগুলো সব কটা সুন্দর। এখানে মালা টালা যা আছে সব 30। এইখানে আমি নিয়ে নিয়েছি আমার পছন্দের 30 টাকার কানে। বর্ষা কোনটা নিল দেখাচ্ছি, দাঁড়াও। এইটা নিল বর্ষা। হ্যালো, ভালো, এটাও ভালো। হ্যাঁ বলো। এখানে আমার মেয়ে চড়তে শুরু করে দিয়েছে গাড়ি, এইগুলো চড়বে বলছিল, কি সাংঘাতিক বাবা, এগুলো দেখলে তো আমারই ভয় লাগছে। তাই জন্য সব থেকে সেফ একটা, যেটা হাত দিয়ে ঘোরানো হবে, আমি এখন সেটাতে আপাতত ওকে সেটাতেই আমরা চড়াচ্ছি। ওই যে দাঁড়াও দেখাচ্ছি। বাই বাই। মামা বাই বাই। 6 রাউন্ডের দাম 50। আমি উল্টে বলেছি কম রাউন্ড করতে আর খুবই আস্তে আস্তে ঘোরাতে, কারণ আমার সবকটা রাইডসই ভয় লাগে। নামবে না তুমি? নামো, কি হলো? নামো, এই দিক দিয়ে নামো, এই দিক দিয়ে নামো। বলছে নামবে না, আরও ঘুরবে, বাপরে। লাস্ট 1 বছর আগেও বোধহয় আমি অনেক রাইডসই চড়েছি, কিন্তু আমার এখন যাই না কেন এই রাইডসগুলোকে, হয়তো রাইডসের অ্যাক্সিডেন্ট দেখার পরে কিনা যাই না, এগুলোকে দেখেই আমার ভয় লাগছে, মনে হচ্ছে আমি আজকে বেঁচে ফিরতে পারবো না এগুলো চললে। কি সাংঘাতিক, ওইটা তো আরও বেশি, ওইভাবে যদি ছিটকে কেউ পড়ে যায় গেল। ও মাই গড, আমি জুম করে দেখাচ্ছি, দেখো ওই জায়গাগুলো তো খোলা, মানে বুঝতে পারছি না, টপকে পড়ে যাবে তো। আর ওটা ওরে বাবা, ওই টপ ফ্লোর থেকে তো বোধহয় আমি স্বর্গ দেখতে পাবো। এবার এখানে দাঁড়িয়ে পড়েছে, বলছে আমি এখন গাড়িতে চড়বো। মানে বাচ্চা নিয়ে তোমরা যাই করো লাইফে, মেলায় এসো না। ও এখানে টম অ্যান্ড জেরি সব মোটু পাতলু দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছে। এই যে ও এখন গাড়ি বেশ রেডি হয়ে গেছে, এই যে গাড়িতে ওকে চড়াতেই হবে। পাটা ঢোকা, শক্ত করে ধরবি, আস্তে আস্তে দাদা, আস্তে আস্তে আস্তে। ওরে বাবারে, জামাটা ঠিক কর, আস্তে ধরো, আস্তে দাদা আস্তে। ও বাবা গো, ও চড়ছে, আমার বুকটা কাঁপছে। জীবনে যাই ভুল করবেন, বাচ্চা নিয়ে মেলায় আসবেন না।
এখন নামতে চাইছে না। টাকা পুরোটা নিচ্ছে লোকে 50 টাকা, মানে এই রাইডসের জন্য। আর আমরা উল্টে বলে আসছি যাতে আস্তে ঘোরাতে হবে না, 6 রাউন্ড করতে হবে না, কারণ ভয় লাগছে। এইটা টোটালটা গ্রাউন্ড তো, বাই চান্স যদি মানে বাচ্চা কাত হয়ে পড়ে যায়, ওই ভয় আমার বুক কাঁপছে। শোনা রে, ওইদিকে তাকাস বাবা, এ আমার বেশি পাকা। মা ওখানে ক্লান্ত হয়ে এত রাউন্ড দেখতে দেখতে ক্লান্ত হয়ে বসে পড়েছে ওইদিকে। আমার মেয়ের কোনো ক্লান্তি নেই লাইফে। ইনহেলার নিয়ে এসলো, ইনহেলার নিয়ে এসে মেলায় চড়ছে, আবার বাড়িতে গিয়ে ইনহেলার নিয়ে বসে পড়বে। হয়েছে, হয়ে গেছে না বললো ভগবান। তেল শেষ, এবার নামো। আঙ্কেল নামিয়ে দাও, চলো হয়ে গেছে, তেল শেষ। দুগ্গা দুগ্গা খেতেই হবে। একটা আর্তনাদ দেখে আমি এদিকে চলে এলাম। ওমা 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 শেষ 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 শেষ, ওমা গো আমি শেষ, আমি তো দেখেই শেষ। ওমা ওমা, এটা বেঁচে আছে আর আর্তনাদ করছে না, চলে গেল কিনা কে জানে। ওমা ওমা ওমা, ইস রে, কি এটা, এটা বোধহয় এবার প্রথমবার এসছে। কি সাংঘাতিক এটা, মানে শরীরকে এরকম অহেতুক উত্তেজনা দেওয়ার তো কোনো মানে হয় না। ও মাই গড। খাওয়ার পর এবার ফুচকা খেয়েছি, ফুচকাকে বড্ড ঝাল লেগে গেছে। সবথেকে বড় কথা, আমার মেয়ে ফুচকা খাচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও। মা আর মেয়ে কন্টিনিউয়াস ফুচকা খেয়ে যাচ্ছে। আমি টাচ করে খেয়েছি, তাই ওকেও পাতায় টাচ করে খেতে হচ্ছে। পাতায়, হ্যাঁ খাও খাও, কীভাবে খেতে হয় ফুচকা, কামড়াও। এইবার খাবার পালা পাও ভাজি, দাঁড়াও দেখাই কীভাবে বানাচ্ছে। থ্যাংক ইউ। ডান্সটা এখানেই হয়েছিল, সেখানে এখন গানের ফাংশন হচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও। দ্য লাস্ট ওয়ান, আর খেতে পারছি না, এবার এটা খেয়ে ঘুমোতে যাবো। মেলা থেকে ফিশ ফিঙ্গার এনেছিলাম, তাই এটা খেয়ে ঘুমাতে যাচ্ছি। আর এই ব্লগটা এখানে আমি শেষ করলাম। আমার দুটো হাত ব্যথা করছে, তার কারণ 3 নম্বর গাড়ির সামনে গিয়ে আমার মেয়ে শুয়ে পড়েছিল, টেনে হিঁচড়ে তুলে নিয়ে এসেছি। প্লিজ ভুল করে বাচ্চা নিয়ে মেলায় যাবেন, আমি অগ্রিম বলে রাখলাম। আর তাও যদি ভাবেন মেলায় যাবেন, এই ভিডিওটা দেখে তারপর চলে যাবেন। আমি আশা করি তারপর আর যাবেন না বাচ্চা নিয়ে। গুড নাইট, বাই। কার কার এরকম এক্সপিরিয়েন্স প্লিজ আমার শেয়ার করো, আগে জানলে আমিও যেতাম না।